ওরা যেন কাল সন্ধ্যেবেলায় ঠেকারি যায়, আজ গণপতি বাপ্পার কাছে থেকে যায়। দিনটা বাস বলছি, মানে গাড়ি করে ঘুরে ঘুরে একটু বসলাম, পাটা ছড়িয়ে সোফার উপরে। কিরে কি খাচ্ছিস? একই খাবার? কিছু চেঞ্জ নেই, আজকে সেম খাবার, যা বুঝতে পারছি। এইদিকে একটা লেক আছে, লেকটা ফাটাফাটি। আগে ব্রেকফাস্টটা করে নিই, খিদে পেয়েছে। হোটেল ফিরে সব কিছু প্যাক করে নিলাম। এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে ঠেকারির উদ্দেশ্যে। যাওয়ার আগে ভাবলাম আয়ুর কান্ট্রি রিসর্টটা একটু উপর থেকে দেখা যাক, পাখির চোখে কেমন দেখতে লাগে। এই পুরোটাই হচ্ছে আয়ুর কাউন্টি রিসর্টের পার্ট। এই যে প্রত্যেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ওদের। এখানে যতদূর অবধি বিল্ডিং দেখা যাচ্ছে সবটাই আয়ুরের নিজের, এবং প্রত্যেকটাই ভাড়া দেওয়া হয়, কোনোটা অ্যাজ আ ভিলা এবং কোনোটা অ্যাজ আ হোটেল রুমস। আমি জানি না সবকটার ভাড়া কত, তবে জানার ইচ্ছে থাকলো, পরে যদি আমি জানতে পারি অবশ্যই জানাবো। এই নিচে সুইমিং পুল আছে, কিন্তু এটার জন্য অনেকটা হেঁটে আসতে হয়। আয়ুর থেকে বেরিয়ে যাচ্ছি, এবার ঠেকারির দিকে যাব। জাস্ট বেন কটেজের সাথে একটু আগে কথা হলো, বেন কটেজে হোটেলে থাকছি আমরা। ওরা কালকে সাফারির ব্যবস্থা করে দেবে বলছে, আর আরও কিছু কিছু জিনিসপত্র আছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। ফাটাফাটি লেগেছে, নিশ্চয়ই ভিডিও দেখেছো, তোমাদেরও ভালো লেগেছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর আমার ইনস্টা হ্যান্ডেলে গেলে আরও অনেক বেশি ছবি দেখতে পাবে, ড্রোন শটগুলো দেখতে পাবে। ও আমরা বেরোচ্ছি জাস্ট এই আউটপাস দিয়ে। তো যাই হোক, এরপর আমরা ঠেকারির দিকে যাওয়া শুরু করলাম। এই বাঁ দিক দিয়ে হচ্ছে আমরা কুলুকুলুমালাই যাচ্ছিলাম, ডান দিক দিয়ে হচ্ছে আমরা ঠেকারি চলে যাবো এবার এইদিকে। আর সামনের ভিউ জাস্ট লাভলি। আয়ুর কাউন্টি রিসর্ট থেকে জাস্ট বেরোনোর পরেই বাঁদিকে দেখা যাচ্ছে বড় চা বাগান। চা বাগানের নাম যদিও আমার জানা নেই, কিন্তু দেখতে ভারী সুন্দর। এটার ওপর দিয়েই যাচ্ছি এবং রাস্তাটাও বড়ই সুন্দর। আমি আবার ইনস্টা 360 ক্যামেরা দিয়ে কায়দা করে ওপর নিচ এদিক ওদিক গোল গোল ঘুরিয়ে ভিডিও করেই যাচ্ছি। এই ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। আর চা বাগানটা তো অবশ্যই সুন্দর লাগছে, সেটা তো না বললেও আমি বুঝতে পারছি, তবুও জানিও কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করো, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আমার সাথে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রাম বা ফেসবুকে, সেখানে আমি তোমাদের প্রয়োজন মতো আরও অনেক ইনফরমেশন প্রোভাইড করতে পারি। পাশে সুন্দর চা বাগান দেখে আমরা আবার উঠে পড়লাম পাখির চোখে চা বাগানটা দেখব বলে। এই সুন্দর চা বাগানটাতে রোদ ছায়া পড়ে দুর্দান্ত দেখতে লাগছে। আর পাশেই রয়েছে একটা বিশাল ড্যাম, সেই ড্যামটার একটা ছোট্ট পোর্শন আমরা দেখতে পাচ্ছি। এই ড্যামটার নাম আনাইরানকাল ড্যাম বা কিছু একটা হবে, যেটার প্রনাউন্সিয়েশনটা আমি ঠিকঠাক করতে পারলাম না, স্পেলিংটা নিচে দেওয়া থাকলো। আর এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, যার চূড়োগুলো মেঘে ঢাকা, এগুলোর মধ্যেই কোনো একটা কুলুকুমালাই, যেটা থেকে আমরা আজ সকালে ঘুরে এলাম। এই ড্যামটাতে বোটিংয়ের ব্যবস্থা আছে। মুন্নার থেকে অনেকেই সাইট সিন করতে এই ড্যামে আসেন। যাই হোক, অনেক বকবক করলাম, এবার আমরা ফিরে যাই আমাদের গাড়ির দিকে। চারপাশের সৌন্দর্য দেখেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলুন ফিরে যাই আমাদের গাড়ির দিকে। লাস্ট যে ট্রি প্ল্যান্টেশনটা দেখলাম সেটাই হচ্ছে মুন্নারের মানে লাস্ট ট্রি প্ল্যান্টেশন আর কি।
এরপর আর এদিকে ট্রি প্ল্যান্টেশন নেই। এরপর হচ্ছে আমাদের যেটা শুরু হচ্ছে, এদিকে হচ্ছে ইলাইচি গার্ডেন শুরু হচ্ছে। এই চারপাশে এলাচের বড় বড় গার্ডেন শুরু হচ্ছে এরপর থেকে। আমরা পরে দাঁড়াবো স্পাইস গার্ডেন বা অর্গানিক গার্ডেনে, সেখানে দেখবো জিনিসপত্র। যাই হোক, এবার মুন্নারকে গুড বাই বলার সময় হয়ে গেছে। টাটা মুন্নার, আবার দেখা হবে। কালকে যতটাই বিরক্ত লেগেছিল, আজ কিন্তু ততটাই ভালো লাগছে। মুন্নারের সেই পুরনো ফিল আমি ফেরত পাচ্ছি। দুর্ধর্ষ লাগছে, শান্ত নিরিবিলি, মেঘরা আসছে, ঘুরছে, খেলা করছে। এরকম চা বাগান, মাঝে মাঝে রোদ পড়ছে, ছায়া পড়ছে, অদ্ভুত যে সেই ফিলটা সেটা পাওয়া যাচ্ছে। দুর্ধর্ষ, দুর্দান্ত, ফাটাফাটি লাগছে আজকে। আর সঙ্গে এত সুন্দর রাস্তা, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং রাস্তাটাও। আর আমাদের বাকি টিমমেটরা সবাই খুব ব্যস্ত অ্যাকচুয়ালি। ওরা কেউ এইদিকে কথা বলার সময় পাচ্ছে না। না, লাস্ট টি গার্ডেন বলেছিলাম, কিন্তু তারপরেও আবার এই একটুখানি টি গার্ডেন চলে এসছে দেখছি। এরকম বোধহয় হতেই থাকবে ছোটোখাটো। ও এইদিকের রাস্তাটা পোপাড়া যাচ্ছে, এদিকটা ঠেকারি চলে যাচ্ছে। আমরা চলেছি রাস্তাতে, দুপাশে জঙ্গল, গাছপালা, আর হচ্ছে গার্ডেন রয়েছে। গার্ডেন হচ্ছে এলাইচি গার্ডেন, আর তার সাথে রয়েছে আরও কিছু হার্বস, আর হচ্ছে কফি গার্ডেনও আছে এখানে আশেপাশে। আমরা কোনো একটা গার্ডেনে দাঁড়াবো, দাঁড়িয়ে একবার দেখবো স্পাইস গার্ডেনের ব্যাপারটা। আর সবে মাত্র 1 ঘন্টার মতো জার্নি হয়েছে আমাদের, আরও প্রায় 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে। মাঝে আমরা লাঞ্চ করব, আরও কিছু ছোটোখাটো কেনাকাটার জিনিস আছে, সেগুলো আমরা কেনাকাটা করব। যেরকম একটা ব্রাশ কিনতে হবে আমাকে। এই প্রথমবার অ্যাকচুয়ালি জেনারেলি হোটেলে দেয় বলে আমি আনিনি, কিন্তু এখানে দেয়নি। আর মুন্নারও যেরকম সকাল থেকে রাত অবধি ছোটাছুটি করছিলাম, সেই হিসেবে কেনাও আর হয়নি। পচলিকার জন্য একটা চপ্পল কিনতে হবে, এইরকম খুচরো কিছু জিনিসপত্র আছে, সেগুলো কিনতে হবে। আর তিথির জন্য একটা কি পম ফল কিনতে হবে। রাস্তায় যাচ্ছি, আস্তে আস্তে পাহাড় থেকে আমরা অনেকটা নিচে নামছি। এই যে বাঁকটা ঘুরছে, এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ওইদিকে যে সমতল জায়গাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তামিলনাড়ু, থেনি। আর ওই যে দূরে মুন্নার হিলসের রেঞ্জ দেখা যাচ্ছে এখনো। বড় বড় কলা আছে, পম নেই। যথারীতি আবার বিশাল বিশাল বাস আর অনেকগুলো গাড়ি লাইন দিয়ে যাচ্ছে আমাদের সাথে। ঠেকারিতেও আমাদের খুব একটা ভালো কাটবে না মনে হচ্ছে, প্রচুর লোকজন চলে এসছে আবার ঠেকারিতে। ইন্ডিয়াতে আর বেশি দিন ঘোরা যাবে না, সবাই সব জায়গায় যেতে শুরু করে দিয়েছে। সত্যি ভাই, এখানে গণপতি বাপ্পার একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে, হ্যাঁ, দারুণ ক্রাফটেড, সুন্দর। প্রচুর ভিড় এখানে, সবাই আজ এখানেই থাকুক আমি চাই। ওরা যেন কাল সন্ধ্যেবেলায় ঠেকারি যায়, আজ গণপতি বাপ্পার কাছে থেকে যাক। কিছু সুন্দর বাড়ি আছে এখানে, দুর্দান্ত, মানে জাস্ট ফাটাফাটি লাগছে। চারপাশে স্পাইস গার্ডেন। তোরা কি কেউ জানলা খুললে মশলার গন্ধ পাচ্ছিস? পাচ্ছিস না? না পাচ্ছিস না, তাহলে কি উৎকৃষ্ট মানের স্পাইস নয় এগুলো? জানলাই খুলছিলাম গরমের ভয়ে, চিবিয়ে দেখতে হচ্ছে। কাল আমি দাঁড়াই স্পাইস দিয়ে দাঁত মাজবো, দারুচিনির বাকল দিয়ে বাঁধবে। তাও হয়। বলকল আমরা একটা স্পাইস গার্ডেনে পৌঁছে গেছি, কোনো একটা স্পাইস গার্ডেন, নামটা দেখা হয়নি। এই যে ঠেকারি স্পাইস প্যালেস। किधर है वो लोग? 100 টাকা করে টিকিট এখানে। गार्डन देखने के लिए आधा घंटा होएगा, मैक्सिमम आधा घंटा। ओके। बाकी ने बाथरूम वगैरह जाना सर? नहीं अभी तो नहीं। वो लोग आए बुला আরে তো গার্ডেনের ব্যাপারে এক্সপ্লেন করার জন্য একজন গাইড থাকবে এখানে, 100 রুপিস করে এন্ট্রি ফি। আমার নামটাকে কী সব বানিয়ে দিয়েছে, SHUBIL, সুবিল বা সামথিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, হোয়াট এভার। যাই হোক, তো আমরা ঢুকবো। প্রচুর কাঁইকাচাল হচ্ছে এখানে, অনেকবার সুন্দরভাবে এদেরকে সম্বোধন করছে বিভিন্ন জায়গায়, সেটা আর আমি সামনে আনছি না।
ঠিক আছে, আমাদের গাইড দাদা কোথায় গেল? গাইড দাদাকে খুঁজতে হবে। সামনে আমাদের গাইড যাচ্ছে। फोर्ट मेरा नाम रीना है, आप लोग का गाइड। हमारा इधर 52 एकड़ में आयुर्वेद का गार्डन, स्पाइसी का गार्डन है। इसे दिखाने के लिए डेमो रखा है, पीछे गार्डन फैक्ट्री लगा है। अच्छा। अगर स्पाइसेस वगैरह मिलेगा ऑर्गेनिक, आप घर में कितना साल भी रख सकते हैं, खराब नहीं। जैसे विद ऑयल के साथ है तो आप घर में रख सकते हैं, लेकिन बिना ऑयल का है तो खराब हो जाता है। और इधर आयुर्वेद मेडिसिन। এটা কেরালা স্পেশাল ননভেজ থালি অর্ডার করলাম। এই এতগুলো আইটেম আছে, কটা আছে আমি দেখিনি, তোমরা একটু গুনে আমাকে কমেন্টে জানাও, ঠিক বলতে পারলে একদিন খাও। আমরা বেন কটেজ পৌঁছে গেছি, বেনেদের বাড়ি। খাওয়া দাওয়া পরে লাগেজ নিচ্ছি এসে। এখন আমরা গিয়ে আগে রুম দুটো দেখে নিই। ভীষণই সুন্দর জায়গাটা, পছন্দ হয়েছে বাইরে থেকে। ভেতর থেকে কেমন লাগবে সেটা ভেতরে না ঢুকে বলা যাবে না। এদিকে ছোট্ট একটা মুদির দোকান আছে, আমি খুব খুশি হয়েছি কারণ ওখানে ব্রাশ পাওয়া যাবে। বাকি ব্যাপার এখনও নট শিওর। কি বাবা, এখানে গলি আছে ওই দিকে? ওয়াও, with shoes no problem ও খুবই ভালো, সুন্দর। তবে এত পরিষ্কার না, ইচ্ছে করছে না। ভীষণ সুন্দর রুমস। डिनर সুন্দর জায়গা, কিন্তু একটু ভিতরের দিকে আসতে হলে এটা একটা সমস্যা না। তবে একটা কি ব্যাপার বলতে, এইদিকে মেইন রোডটা উঠছে তো আবার সোজা গিয়ে, হয়তো ওখানে কিছু পেয়েও যাবো। তাদের ট্রলি আমাদেরগুলো আসেনি এখন। তো সালে এইটা এলো কি করে? আমি নিয়ে এলাম তুই তুলে নিয়ে চলে এসছিস? একটা ছোটটা। আচ্ছা আচ্ছা। না না, অনির্বাণ নিয়ে এসছে। এখানে জলের ব্যবস্থা আছে আরামসে, আরও কিছু কিছু সিস্টেম রয়েছে এতে। উইন্টার সামার কী সব রয়েছে এখানে, হেভি ব্যাপার। এখানটাতে তো আরামসে কমফোর্টেবলি বসা যাবে। বিছানাগুলো মানে ঘরের ভিতরে ঢুকলে একটুখানি জানালাগুলো খুলে দিলে হয়। ভালো লেগেছে আমাদের, খুবই ভালো, ভালো লেগেছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক আলোচনার পর বোঝা গেল যে এখন 5টা বাজছে, জাস্ট 5:10 একটা কালারিপট্টু শো আছে। সেটার জন্য যদি এক্ষুনি বেরোতে পারি তাহলে টিকিট পাবো। তাই আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি 1 মিনিটের মধ্যে। দেখা হচ্ছে রাস্তায়, চলো। বেরিয়ে পড়লাম কালারির জন্য, গিয়ে দেখি টিকিট পাই কি না। আমাদের বেনে ভাই বলেছে টিকিট জোগাড় করে রেখে দেবে ব্যবস্থা করে। এরপর নট শিওর, বেন ভাই বলেছে যখন জানালাটাও খোলা আছে। তখন আমরা গিয়ে দেখি। আমরা শো দেখে বেরোলাম, কপালে তিলক কেটে দিয়েছে। আর এই যে সেকেন্ড শো এর জন্য ভিড়, বাইরে পুরো রীতিমতো মারামারি হচ্ছে। এই ঢুকতে দিতে হবে, আমাদেরও টিকিট আছে। বিভৎস মাওয়াল হচ্ছে, বিভৎস। আর আগুন নিয়ে খেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমিও একবার ছোটবেলায় আগুন নিয়ে খেলেছিলাম, আমার হাত পুড়ে গেছিল এই যে। সুতরাং এর থেকে কি লেসন নেওয়া যায় সেটা হচ্ছে বাড়িতে খেলা উচিত নয়। আমরা মুদ্রা বলে একটা সেন্টারে এসেছিলাম, মুদ্রা কালচারাল সেন্টার। সেটার
আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি অনলাইনে, ওখান থেকে বুক করতে পারেন। তবে টিকিট কিন্তু এখানে এসে বুক করতে হয়, অনলাইন বুকিং এর কোনো সিস্টেম নেই। হ্যাঁ দিদি কিছু একটা বলছে, তারপর কি বল? আমি তোর সাথে বেরোবো না, কোথাও কেন, বেরোবো না। কি হয়েছে বল না, অসুবিধা নেই। এই তো দিব্যি ঘুরছি। দিনটা বাস বলছি, মানে গাড়ি করে ঘুরে ঘুরে একটু বসলাম, পাটা ছড়িয়ে সোফার উপরে। ভাল লাগেনি তোর? না তুই খচ্ছিও না। এলিফ্যান্ট রাইডের জায়গায় এসেছিলাম, এই হচ্ছে অবস্থা, মানে নাড়াচাড়ার জায়গা নেই, এত গাড়ি এত লোক। মানে সেটাই বলছি, সেলিব্রিটি হওয়ার বড় বিপদ। যেখানেই যাচ্ছি লোকজন খুঁজে খুঁজে চলে যাচ্ছে, মানে পেছনে এত লোক আমাদের পেছনে, নেওয়া যায় না এগুলো ভাই। আপনাদের বলছি সবসময় এরকম করবেন না, একটু আমাদের একা একা থাকতে দিন। পেন কটেজে আমাদের খাওয়া দাওয়া চলে এসছে। এখানে প্লেট আছে, প্লেটগুলো নিয়ে নিতে হবে, তারপর খাবার। এখানে চাপাটি। এখানে কি আমাদেরই ধুতে হবে? মনে হচ্ছে এটা এখন সবচেয়ে বড় কোশ্চেন আমাদের মধ্যে। তাহলে প্লেট নেবো না, চ ডুবিয়ে খেয়ে নি ভাই। চিকেনটা ছিল না এই টাইমে, তো ওনারা নিজেদের জন্য বানিয়েছেন, তো খুশি হয়ে আমাদেরকে বললেন আপনাদের একটু দেবো। I believe you'll be somebody.